বিরতির পর স্বাগত। জনপ্রিয় রেলগুলির মধ্যে একটি হচ্ছে বন্দে ভারত এবং অপরটি হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস। আগামী 2 বছরের মধ্যে ভারতে জাপানের মতো ছুটবে বুলেট ট্রেনও। এই সমস্ত দ্রুতগতির ট্রেনের ভিড়ে কোথাও যেন হারিয়ে গেছে রাজধানী শতাব্দী এক্সপ্রেস। তাই ধারণা করা হচ্ছে যে ভোট মিটলেই চেনা রুটে আর দেখা যাবে না এই দুটি এক্সপ্রেস। জানিয়ে দিল ভারতীয় রেল কর্তৃপক্ষ, অর্থাৎ বন্ধ হয়ে যাবে দেশের ঐতিহ্যবাহী রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেস। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ইতিমধ্যেই ভারতীয় রেল একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে যে নির্বাচনের পর হয়তোবা আর সেই চেনা রুটে দেখা যাবে না ঐতিহ্যবাহী সেই এক্সপ্রেস ট্রেনগুলিকে, কি বলবে? ট্রেন মানে কিন্তু বলা যায় যে সাধারণ মানুষের জন্য লাইফলাইন বা যোগাযোগের একমাত্র উপায়, এবং সেক্ষেত্রে এই ট্রেন পরিষেবাই বলো বা যোগাযোগের একমাত্র উপায় বলো, সব ক্ষেত্রে কিন্তু ট্রেন বা দ্রুত গতির এক্সপ্রেসের ক্ষেত্রে কিন্তু প্রথমত সকলেই জানতো বা সকলের মুখে চর্চিত কথা থাকতো যে রাজধানী এক্সপ্রেস বা শতাব্দী এক্সপ্রেস। কিন্তু এই যে দুই এক্সপ্রেস তা কিন্তু বহু প্রাচীন, তা সকলেরই জানা। কিন্তু এই যে প্রাচীন এক্সপ্রেস দুটি তা কিন্তু আগামীতে তার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে। বলা ভালো যে এই ক্ষেত্রে চেনা রুটে তাদের এই দুই এক্সপ্রেসকে আর দেখা যাবে না, কারণ সময়ের তারে পাল্লা দিয়ে একদিকে যেমন চলছে তোমার অত্যাধুনিক প্রযুক্তির আনা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এবার বলা যায় যে অত্যাধুনিক প্রযুক্তি কিন্তু সব দিক থেকেই লক্ষ্য করা যাচ্ছে। আর এক্ষেত্রে ব্যতিক্রম নয় ট্রেন পরিষেবা, এবং ট্রেন পরিষেবায় যদি অত্যাধুনিক কিছু আনতেই হয় তাহলে স্বাভাবিকভাবে যাত্রীরা কিভাবে সুবিধা পাবেন বা তাদেরকে কিভাবে বাড়তি সুবিধা দেওয়া যায়, এই প্রত্যেকটা বিষয় কিন্তু মাথায় রাখা হচ্ছে। আর কারণ ব্যস্ত জীবন সকলেরই, এবং এই ক্ষেত্রে কিন্তু প্রত্যেকেই চাইবে যে তাদের গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে কতটা দ্রুত পৌঁছানো যায়। আর এইগুলির ভিড়ে কিন্তু এক প্রকার কিন্তু কোথাও গিয়ে ধাক্কা খেতে হচ্ছে এই শতাব্দী এক্সপ্রেস বা তোমার রাজধানী এক্সপ্রেস। তাই এবার বড় পরিবর্তন আনতে চলেছে ভারতীয় রেল কর্তৃপক্ষ, এবং তারা যেটা বলছে যে লোকসভার ভোট মিটলেই এই বড় পরিবর্তন আসবে। কেননা ইতিমধ্যে যেহেতু লোকসভার ভোট পর্ব চলছে, তাই সবকিছুতে বিভিন্ন ভাবে কিন্তু ব্যস্ত রয়েছে সকলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার লোকসভার ভোট মিটলে এবার যে বড় পরিবর্তন ভারতীয় রেলের কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, কারণ তারা বলছে যে বন্ধ হয়ে যেতে পারে রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস। আর এই দূরপাল্লার রুটে আরামপ্রদ যাত্রার জন্য কিন্তু যাত্রীদের ভরসাই ছিল প্রথমত বলা যায় প্রিমিয়ার ট্রেনগুলি। আর তার ক্ষেত্রে এবার ধীরে ধীরে তা বদলে ফেলার পরিকল্পনা ভারতীয় রেলের পক্ষ থেকে। তবে রাজধানী এবং শতাব্দী বন্ধ হলেও কিন্তু তার ক্ষেত্রে বিকল্প যে তারা ব্যবস্থা করবে না তা কিন্তু নয়, কেননা এই ক্ষেত্রে ইতিমধ্যেই তোমার লক্ষ্য করা যাচ্ছে তোমার বন্দে ভারত এছাড়াও রয়েছে তোমার শতাব্দী। সেক্ষেত্রে এই যে চড়া দামে টিকিট কিনতে হয়, যদি বন্দে ভারত এক্সপ্রেসে কেউ যাতায়াত করতে হয় সেক্ষেত্রে চড়া দামে টিকিট কিনতে হয়। সবার ক্ষেত্রে তো একেবারে কেনা সম্ভব নয়, তার জন্য কিন্তু অনেকেই বন্দে ভারত না টিকিট কিনে তারা কি করে রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের টিকিট কিনে, কেন সেখানে শতাংশটা অনেকটাই কম থাকে বন্দে ভারত থেকে। কিন্তু এখন যদি শতাব্দীর মতো সে সমস্ত ট্রেনগুলি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে তো যাত্রীদের অনেকটাই দুর্ভোগ পোহাতে হবে, কি বলবে? স্বাভাবিক দেখো যে এই যে তুমি যেমনটা বলছো যে বন্দে ভারত, স্বাভাবিকভাবে এই ক্ষেত্রে যদি অত্যাধুনিক প্রযুক্তি থাকে তাহলে কিন্তু বাড়তি ভাড়া লাগবেই, তা অবশ্যই। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এমন যাত্রীরা যদি এই পরিষেবা নিতেই না পারে তাহলে তারা কোথায় যাবে, স্বাভাবিকভাবে এই প্রশ্ন থাকছে। এবং দেখো এক্ষেত্রে অবশ্যই বলে রাখি, ওই যে বললাম বিকল্প ব্যবস্থা, এবং এই বিকল্প স্বাভাবিকভাবে রাজধানী এক্সপ্রেস এবং শতাব্দী এক্সপ্রেস যদি বন্ধ হয়ে যায় তাহলে তাদেরকে বা এই যে ভাড়াগুলি বা এই ক্ষেত্রে যে ভাড়াগুলি চলতো স্বাভাবিকভাবে যাত্রী পরিষেবা একদিকে যেমন দেবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে টিকিটের দাম। আর তাই উভয় ক্ষেত্রে কিন্তু ভাবনা চিন্তা করছে রেল কর্তৃপক্ষ। এক প্রকার বলা যায় কিন্তু তোমার আজকাল বেঁধে এবার কাজে নেমেছে রেল কর্তৃপক্ষ। তবে অবশ্য জানিয়ে রাখি ভারতীয় রেলের এখন সব থেকে কিন্তু জনপ্রিয় বা চাহিদার তুঙ্গেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, যা কিনা বলা যায় 51টি ভিন্ন রুট সূত্রে এবার এই সেমি হাই স্পিড ট্রেন, এবং তা কিনা চালু হয়েছে তোমার একসাথে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, অন্যদিকে কিন্তু রয়েছে অমৃত ভারত এক্সপ্রেস। আর তাই আগামী 2 বছরের মধ্যে ভারতে জাপানের মতো কিন্তু ছুটতে চলেছে এই বুলেট ট্রেন। তাই এই সমস্ত দ্রুতগতির ভিড়ে কিন্তু কার্যত এক প্রকার হারিয়ে যাচ্ছে এই ট্রেনগুলি বা শতাব্দী এবং রাজধানী এক্সপ্রেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে এবার কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি আগেই ঘোষণা করেছিলেন যে তোমার বন্দে ভারতের জনপ্রিয়তাকে মাথায় রেখে কার্যত বন্দে ভারত স্লিপার ক্লাস ট্রেন চালু হচ্ছে। আর তাই আগামী মে মাস বা কিনা তোমার জুন মাস থেকে কিন্তু এই স্লিপার ট্রেন চালু হওয়ার কথা রয়েছে। এছাড়াও অত্যাধুনিক ব্যবস্থা এবং দ্রুতগতির এই ট্রেনে তুলনামূলকভাবে কম
সময় কিন্তু গন্তব্যে পৌঁছানো যাবে, সেটাই কিন্তু আপাতত জানিয়ে দিয়েছে। এবং এতদিন যা কিনা বন্দে ভারতের একটা বড় সমস্যা ছিল যে সমস্ত ট্রেনে চেয়ার কার থাকতো, তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনোভাবে কিন্তু শুয়ে যাতায়াত করার কিন্তু কোনোভাবে ব্যবস্থা ছিল না। তাই এই কারণে রাতে বন্দে ভারত চালানো এক প্রকার অসম্ভব হয়ে পড়েছিল। তাই স্লিপার ক্লাস চালু হতে এই চালুগুলি কিন্তু রাতেও যে চালানো যাবে তা কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে। তাই তোমার পুরনো প্রিমিয়াম ট্রেনগুলির জায়গায় এবার বন্দে ভারত নিতে চলেছে এবং রাজধানী বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনগুলির রুটেই কিন্তু এক প্রকার চলতে শুরু করবে বন্দে ভারত স্লিপার ট্রেন। আর তাই রেলের তরফ থেকে এই বিষয়ে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে বিবৃতি না দেওয়া হলেও সেক্ষেত্রে সূত্রের খবর যে আপাতত শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে চলেছে এবং তা আগামী জুন মাসের মধ্যে লোকসভার পর্ব মেটেই তা চালু হয়ে যাবে। তবে রাজধানী এক্সপ্রেসকে সম্পূর্ণভাবে বন্ধ করা হবে কিনা তা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সংশয় রয়েছে। বলা ভালো যে এক প্রকার এখনো পর্যন্ত এই বিষয়ে তারা সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি। তবে বন্দে ভারত স্লিপারের সঙ্গে কিন্তু সমান্তরাল ভাবে চালানো হতে পারে রাজধানী এক্সপ্রেস, এমনটাই কিন্তু খবর। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ ভোট মিটলেই আর চেনা রুটে দেখা যাবে না এই দুটি স্পেশাল ট্রেন। অর্থাৎ বলা হচ্ছে যে লোকসভা মিটলেই বড় পরিবর্তন আসতে চলেছে ভারতীয় রেলে, বন্ধ হয়ে যেতে পারে রাজধানী শতাব্দী এক্সপ্রেস। দূরপাল্লার রুটে আরামপ্রদ যাত্রার জন্য যাত্রীদের ভরসা ছিল এই প্রিমিয়াম ট্রেনগুলি, কিন্তু তা ধীরে ধীরে বদলে ফেলার পরিকল্পনা নিচ্ছে এবার ভারতীয় রেল। তবে রাজধানী শতাব্দী বন্ধ হলেও থাকবে বিকল্প ব্যবস্থা, সে মতো আটঘাট বেঁধে কাজে নেমেছে রেল কর্তৃপক্ষ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।